হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে আবার ডেলি ব্লগ নিয়ে। তো দেখো, এখন আমি উনুন ধরিয়ে দিয়েছি আর এখন কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে আর এখন আমি তেল দিয়ে দেবো। এখন তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, কড়াটা খুব গরম হয়ে গেছে, তার জন্য তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই গরম হয়ে গেছে। আর এখন আমি তেলাপিয়া মাছ নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। এই তেলাপিয়া মাছ এখন আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, মাছগুলো দিয়ে দিয়েছি আর এখন আমি একে একে মাছগুলোকে উল্টিয়ে নেব। জ্যান্ত মাছ তো যেন তেলে তেলে উঠছে, ওইগুলো চেপে চেপে দিতে হচ্ছে। তুলে যাচ্ছে তো, ওগুলোকে চেপে চেপে না দিলে ভালোভাবে ভাজা যাবে না। দেখো বন্ধুরা, এদিকে মাছ ভাজা হচ্ছে আর এইদিকে দেখো কাটাকুটি করে নিয়ে চলে এসেছি। এখানটা হবে কচু দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল। আর এখানটা দেখো মশলা করে নিয়েছি, আদা বাটা, জিরে বাটা, একটা টমেটো কুচি, ধনে পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। আর দেখো আছে এখানে লাল শাক ভাজা হবে। তো কী কী করবো এখনও সেটা ঠিক হয়নি, সবেই দুটো করে নিয়েছি। তো দেখা যাক পরে কী করবো। ভাতটা এখন করিনি, লাস্টে ভাতটা করবো। তো চলো, বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে তুলে নেব। এখন আমি মাছের ঝোল বসাবো, তার জন্য আর একটু তেল দেবো, অল্প তেল আছে। এবার ফোড়নে দেবো গোটা জিরে, জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, কটা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে আর এখন আমি আলু আর কচুটা দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে দেবো। কচু আর আলুটা একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নেবে, একটু ভেজে নেবে, তখন তরকারি টেস্ট হবে। দেখো বন্ধুরা, আলু কচুটা বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর অল্প করে দেবো কাঁচা লঙ্কা, যাতে একটু রঙটা হওয়ার জন্য। গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা বলে দিয়েছি। আর এখন দিয়ে দেবো জিরে বাটা, আদা বাটা, আর দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো মশলাটা বেশ দারুণ গন্ধ ছেড়েছে আর তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। দেখো এই কালারটাও দেখো কত সুন্দর লাগবে। দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আর এইভাবে কষিয়ে নিয়ে তো তরকারি টেস্ট হয়, খেতেও ভালো লাগে। ঠিক আছে, ভালো করে নেড়ে চেড়ে নেবো। নেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, একটু বেশি করে জল দেবো, কেন কচু তো টেনে নেবে খুঁজেছে। মাছের ঝোল, জ্যান্ত মাছ, যদি পাতলা ঝোল খাবো ভেবেছিলাম, কচু দিয়ে তোমাদের দাদাভাই বলছে কচু দিয়ে পাতলা ঝোল খাবে, তাহলে বেশি করে জল দিতে হবে, তাই না? চলো
এখন আমি জল দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। দিয়ে আর এখন ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মাছের ঝোল বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এখন আলু কচুটা সেদ্ধ হবে, তারপরে মাছটা দেবো। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো আমাদের বাড়িতে দেখো কত সুন্দর, দেখো পুরো গোলাপি কালারের, ডিপ গোলাপি কালারের মোরগ ঝুঁটি ফুল চাষ করেছি। কত ভালো লাগছে দেখতে দেখো, আর কালারটাও খুব সুন্দর। আর দেখো আমি বাইরে রান্না করছি, তার জন্যে উপরে কি টানিয়ে নিয়েছে দেখো, রোদ পড়ছে বলে বিছনার চাদর একটা টানিয়ে নিয়েছে। দেখো হয়তো হচ্ছে। আর দেখো ওই যে সর্ষে গাছ লাগিয়েছি, তো দেখো সর্ষে হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। দেখো রান্নার ধারে। আর তোমাদের দাদাভাই তো খুব সব ফুল গাছ চাষ করবে, তো আরও সব ফুল গাছ চাষ করেছে, মানে সবে ফুল ফুটছে, পরে তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এই সাইডে, এই সাইডে, এই দেখো এদিকে ভর্তি। এই দেখো ওই দেখো, ওই যে দূরের দিকে দেখা যাচ্ছে গাঁদা ফুল চাষ করেছে, ওই যে ফুটেছে সবে ছোটো ছোটো। ওই ফুলগুলো মানে একটু সময় লাগে, গাছ যদিও ছোট, আর ফুলগুলো বেশ বড় 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 হয়, বেশ ভালো লাগে, বেশ থোকা থোকা। এই দেখো ওই যে ওই দিকটা দেখাচ্ছে, ওই যে গাছ ওই দিকে রয়েছে। আরও সব ফুল গাছ আছে, সেগুলো এখন হয়নি, তো হলে তোমাদের সাথে পরে শেয়ার করবো। আর এদিকে যেহেতু আমি রান্না করছি, আর এখন ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখো উনান দিয়ে জাল দিচ্ছি। আর এদিকে কাঠের জালে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, আর কাঠের জালে রান্না করলে তরকারি ভীষণ টেস্ট হয়, খেতে ভালো লাগে, আর খুব তাড়াতাড়ি রান্নাও বান্নাও হয়ে যায়। তো দেখো এখন আমি ঢাকাটাকে খুলবো। আর আমাদের মোরগটা না শুধু চিল্লায়, সকাল নেই, দিন নেই, দুপুর নেই, রাত নেই, শুধু চিল্লায়। আর দেখো জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এখন দেখি, দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি মাছগুলোকে ঢেলে দেবো ঝোলের মধ্যে, জ্যান্ত মাছ তো। আর দেখো 3 পিস মাছ, আমরা 3 জন, তার জন্য একবেলা খাবো, মানে শুধু দুপুরটার বেলা খাবো। আর রাতেরবেলা তো মাছ টাছ খায় না রাতে, তোমার দাদা ভাই আমি মেয়ে খেলে খাই একটু, তো তার জন্যে দুপুর রাত্রিরে একটু ছিমছাম খাওয়া, রুটি তরকারি ম্যাগি কোনো সময় এগুলো খাওয়া হয়, তো ভাত খাই না রাত্রেবেলা, ওর জন্যে একবেলা মতো তরকারি করছি। আর এই যে এখন ঝোলটাকে আমি মাছগুলোকে ঢেলে দেবো। পুরো একদম জ্যান্ত মাছ হাঁড়ির মধ্যে লাফাচ্ছিল, 3টে নিয়েছি, তাই 70 টাকা হয়ে গেছে। কী খাবে বন্ধুরা বলো, যা মাছের বাজারের দাম। আমাদের মতো গরিব লোকেদের মাছ কিনতে গেলেই তো গায়ে লাগে, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, একটু মাছ ছাড়া আবার খাওয়া যায় না, একটু মাছের কিছু না হোক, একটু মাছের ঝোল হলে যেন খেতে বেশ তৃপ্তি পাওয়া যায়, তাই না? তোমাদের কি এরকম হয় আমার মতো? অবশ্য কিন্তু কমেন্টে জানিও তো। চলো এখন ঢাকা দিয়ে দেবো, দিয়ে আবার মাছটা দিয়েছি যেহেতু, ঝোলের সাথে একটু মাছটা ভালো করে ফুটিয়ে নেবো। বেশি ফোটালে আবার মাছ বেশি ভ্যাদ ভ্যাদা হয়ে গেলে ভালো লাগে না খেতে। তো দেখো এখন রান্না হচ্ছে বন্ধুরা, তো চলো এবার ঢাকাটাকে খুলবো। তো দেখো ঝোলটা ফুটছে টকবক করে, কালারটা দেখো কত সুন্দর এসেছে, খেতেও খুব সুন্দর লাগবে, তাই না বন্ধুরা? দেখে বোঝা যাচ্ছে। তো দেখো আলু কুচিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন নামাবার আগে আমি একটু ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিলে তো গন্ধটা খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। কাঠের জালে রান্না তো, খেতে যা লাগে না, অসাধারণ। দেখো ধনে পাতাটা দিয়ে দিলাম, দিয়ে আর এখন আমি নামিয়ে নেবো। তো বন্ধুরা আজকে আমার জ্যান্ত মাছের কচু দিয়ে আলু দিয়ে রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে, ততক্ষণ তোমরা খেয়াল রাখো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো, আর আমি এদিকে ঢালতে থাকি। ভুললাম একটু। দেখো বন্ধুরা রান্না করে চলে এলাম, চান টান করে ঠাকুর পুজো দিয়ে। তো চলো আজকে রান্না হয়েছে, ফার্স্টে দেখাই গরম গরম সাদা ভাত, আর এখানটা রয়েছে শাক ভাজা, চাটনি, আর আলু
কচু মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এখানটায় বেগুন মাখার জন্য ধনে পাতা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। আর এই দেখো তোমাদের দাদাভাই দুপুরবেলা বিরিয়ানি নিয়ে এসেছে। ভাত খাবো না বিরিয়ানি খাবো সেটাই ভাবছি। তো যাই হোক বন্ধুরা, দেখো বিরিয়ানি এনেছে গরম গরম। তো বিরিয়ানি খেতে তো আমার ভীষণ ভালো লাগে, ভাত বাদ দিয়ে আমি বিরিয়ানি। তো তোমরা কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো এখন খেয়ে নিয়ে আবার দেখা হবে। এটা